হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশনের উপরে। চলো তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ট্রান্সলেশনে কি বলেছে? আমি তোমাকেই দেখতে চেয়েছিলাম। আমি তোমাকেই মানে এটা ইমফ্যাটিক সেন্টেন্স। ইমফ্যাটিক সেন্টেন্স মানে যখন জোর দেওয়া বোঝাবে, যেমন সে তোমাকেই বলেছিল, সে আমাকেই বলেছিল। যখন এই হর্ষয়ের প্রাধান্য থাকবে তখন সেই সমস্ত সেন্টেন্সকে আমরা কি বলি? যে ইমফ্যাটিক সেন্টেন্স, যখন জোর দেওয়া বোঝাবে। হ্যাঁ, তাহলে এই বাক্যে দেখতে চাওয়া, দেখতে মানে এটা ভার। কে দেখতে চেয়েছিল? আমি। তাহলে ভারকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা কি হবে? সাবজেক্ট। তাহলে আমি হচ্ছে কি? সাবজেক্ট। কাকে দেখতে চেয়েছিল? তোমাকে দেখতে চেয়েছিল। তাহলে ভারকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাকে কি বলবো? অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার, এটা দেখতে চেয়েছিল মানে এটা পুরোটা ভার, এবং চেয়েছিলাম যেহেতু বলেছিলাম চেয়েছিলাম, তাই এটা আমরা কি করবো? যে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এটা আছে। পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের 2 নম্বর রূপ প্লাস অবজেক্ট, আমরা এটা ব্যবহার করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি তোমাকেই দেখতে চেয়েছিলাম, তাহলে আই ওয়ান্টেড, চেয়েছিলাম, টু সি দেখতে, ইউ। এখান থেকে কি দাঁড়ালো? আই ওয়ান্টেড টু সি ইউ মানে আমি তোমাকে দেখতে চেয়েছিলাম। তার মানেটা কি আসছে? আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, ছিলাম। কিন্তু ভালো করে তোমরা দেখো, এই দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স আছে। আমি তোমাকেই বলেছি, এটা তোমাকে, এটা ইমফ্যাটিক সেন্টেন্স নয়, কারণ এটা আমরা হর্ষই দিইনি, এটা একটা প্লেন সেন্টেন্স। তাহলে এটা একটা প্লেন সেন্টেন্স আর এটা একটা ইমফ্যাটিক সেন্টেন্স, কারণ এখানে হর্ষই যুক্ত করা হয়েছে। তাহলে এই সমস্ত বাক্যের কিভাবে আমরা ট্রান্সলেশন করব? যখন আমরা ইমফ্যাটিক সেন্টেন্স পাবো তখন আমরা শুরুতে ইটের ব্যবহার করব। শুরুতে কিসের ব্যবহার করব? ইটের ব্যবহার করব। ইমফ্যাটিক সেন্টেন্স ট্রান্সলেশন করতে গেলে শুরুতে ইট ব্যবহার করতে হয়। আর এটাকে অবজেক্ট, আর অবজেক্টটাই কিন্তু এখানে অবজেক্টের উপর কিন্তু কম্প্রেশন করা হয়েছে, ফোর্স দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, ইমফ্যাটিক করা হয়েছে। তাই এখানে কিন্তু অবজেক্ট, আর অবজেক্টের উপর যখন জোর দেওয়া হবে তখন কিন্তু আমরা হোমের ব্যবহার করব। তাহলে কি হবে? তাহলে ইট ইজ না, এটা যেহেতু পাস্ট টেন্স তাই ইট ইজ করে যাবে। ইট ওয়াজ ইউ, ইট ওয়াজ ইউ। তাহলে ইউটা কি? যেহেতু অবজেক্ট তাই আমরা কি আনবো? হোম কথাটা আনবো। তাহলে ইট ওয়াজ ইউ হোম, যাকে, যাকে আই ওয়ান্টেড টু সি। তাহলে ইট ওয়াজ ইউ মানে তোমাকেই, হোম যাকে আই ওয়ান্টেড টু সি। তার মানে এই সেন্টেন্সে এই যে তোমাকেই, এই অবজেক্টের উপর আমরা এমফাসাইজ করলাম অর্থাৎ ইমফ্যাটিক করলাম, তখন আমরা কি? এই ইড দিয়ে শুরু করতে হবে। তাহলে ইট ওয়াজ ইউ হোম যাকে আই ওয়ান্টেড টু সি, যাকে আমি দেখতে চেয়েছিলাম। আরও সেন্টেন্স তুমি বলতে পারো যে সে বা রাজু তাকেই দেখতে চেয়েছিল, বা রাজু তার বোনকে দেখতে চেয়েছিল, বোনকেই দেখতে চেয়েছিল। তাহলে কি হবে? ইট ইজ হিজ সিস্টার হোম রাজু ওয়ান্টেড টু সি। মনে থাকবে? তাহলে যখন আমরা অবজেক্টের উপর প্রেশার দেব তখন আমরা কি আনবো? হুম কথাটা আনবো, হুম। আর এবং ইট দিয়ে শুরু করব। যখন আমরা ইমফ্যাটিক সেন্টেন্সের ট্রান্সলেশন করব হুম দিয়ে শুরু করব। চলো এবার আমরা এই ইমফ্যাটিক সেন্টেন্স সাবজেক্টের উপরে ইমফ্যাটিক কীভাবে করা হবে সেটা দেখাবো। দেখো ট্রান্সলেশনটা, নগেনি পাখিটিকে মেরেছে। তাহলে এখানে মারা হচ্ছে ভার, যেহেতু 6 প্রাধান্য আছে তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাজ প্লাস V3 ব্যবহার হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ V3 প্লাস অবজেক্ট।
এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এখন মেরেছে, কে মেরেছে? নগেনি মেরেছে। কাকে মেরেছে? পাখিটিকে মেরেছে। তাহলে দেখো এই যে সেন্টেন্সে হর্ষই প্রাধান্য পাচ্ছে, তার মানে ইমফ্যাটিক সেন্টেন্স। এটা সাবজেক্ট, আর পাখিটিকে কাকে মেরেছে? পাখিটিকে, তাহলে এটা অবজেক্ট। একটু আগে যে সেন্টেন্সটা বলেছিলাম যে নিজেকে, তাহলে এটা কিন্তু অবজেক্টের প্রাধান্য পেয়েছিল, এটাখানে কিন্তু সাবজেক্টের প্রাধান্য। কারণ আমি বা তোমাকেই দেখতে চেয়েছিলাম, আমি তোমাকেই দেখতে চেয়েছিলাম, তার মানে আমি সাবজেক্ট আর তুমি অবজেক্ট। দেখো ওইখানটায় তোমাকে মানে কি অবজেক্ট, এবং তাকে আমরা ইমফাসাইজ করলাম, ইমফ্যাটিক করলাম। এখানে কিন্তু সাবজেক্টের উপর আমরা ইমফাসাইজ করছি। তাহলে যখন আমরা অবজেক্টের উপর ইমফাসাইজ করছিলাম, ইমফ্যাটিক সেন্টেন্স গঠন করছিলাম, তখন কিন্তু হুম আনছিলাম, হুম। আর যখন সাবজেক্টের উপরে তোমরা ইমফ্যাটিক সেন্টেন্স তৈরি করবে, ইট দিয়ে তো শুরু হবেই, কিন্তু এই হুমের জায়গায় হু এসে যাবে। যেমন আমি পাখিটাকে মেরেছি, তাহলে দেখো এটা যদি নগেনি পাখিটাকে মেরেছি, ধরো আমি লিখলাম যে নগেন কিল্ড দ্য বার্ড। এখান থেকে কি দাঁড়ালো? নগেন কিল দ্য বার্ড, মানে নগেন পাখিটাকে মেরেছে। কিন্তু বাক্যে লেখা আছে নগেনি, তার মানে এটা আমরা ইমফ্যাটিক সেন্টেন্স গঠন করতে চাইছি। তার মানে যখন আমরা ইমফ্যাটিক সেন্টেন্স গঠন হবে, আমি তোমাদের একটু আগে বলেছি যে ইট দিয়ে শুরু হবে। হ্যাঁ, ইট ইজ নগেন, এবং এটা সাবজেক্ট। ইমফ্যাটিক সেন্টেন্সের হর্ষই কোথায় যুক্ত আছে? সাবজেক্টের উপর। তাই হুম না ব্যবহার করে আমরা হু ব্যবহার করব। যদি অবজেক্টের উপর আমরা যদি হর্ষই যুক্ত থাকতো, তাহলে কিন্তু আমরা হু আনতাম। আর যেহেতু এটা সাবজেক্টের উপর হর্ষই আছে, ইমফ্যাটিক সেন্টেন্স, তাই আমরা হু আনবো। তাহলে ইট ইজ নগেন হু হ্যাজ কিল্ড দ্য বার্ড। তাহলে ইট ইজ নগেন হু হ্যাজ কিল্ড দ্য বার্ড, মানে নগেনই পাখিটাকে মেরেছে। মনে থাকবে তো? ধরো সুমনি এই কাজটা করেছে, সুমন এই কাজটা করেছে এরকম নয়, সুমন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সুমন কাজটা করিয়াছে। কিন্তু সুমনের উপর যখন আমরা হর্ষই ইমফাসাইজ করছি, ইমফ্যাটিক সেন্টেন্স গ্রহণ করবো, তখন ইট ইজ সুমন হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে সুমনই এই কাজটা করেছে। তাহলে আশা করি ইমফ্যাটিক সেন্টেন্স নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।